মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান খুলনার গল্লামারী, কিন্তু বছরের বেশিরভাগ সময় জায়গাটি পড়ে থাকে নোংরা আবর্জনায়, কখনো গোচারণ, কখনো মাদকসেবীদের আড্ডাস্থল। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বড় শিকার ছিল খুলনা। গল্লামারীতে হত্যা করা হয় অসংখ্য বুদ্ধিজীবী, ছাত্র ও সাধারণ মানুষকে। অন্যদিকে চুকনগরে সংগঠিত হয় দেশের অন্যতম বড় গণহত্যা। কয়েক ঘন্টায় হাজারো নিরস্ত্র মানুষকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। স্বাধীনতার পর এসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও তা এখন দিবসকেন্দ্রিক কার্যক্রমেই সীমাবদ্ধ। বছরের অধিকাংশ সময় এসব স্থান থাকে অরক্ষিত, জানিয়ে আক্ষেপের শেষ নেই এ অঞ্চলের রণাঙ্গনের যোদ্ধাদের। সেরকম সংরক্ষণের আয়োজন করা হয়নি। আমরা ওখানে অনেক চেষ্টাতে একটা স্মৃতিসৌধ তৈরি করেছিলাম, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এগুলো যাতে আগামী প্রজন্ম জানতে পারে, তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এবং আমার আশাবাদী, আমার দাবিও জানাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সীমানা প্রাচীর, মুক্তিযোদ্ধা জাদুঘর, লাইব্রেরি নিয়ে পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ সহ দুটি স্থান নিয়ে নানা পরিকল্পনা থাকলেও যুগের পর যুগ যা থেকে গেছে শুধু পরিকল্পনাতেই। দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়নের দাবি মুক্তিযোদ্ধাদের। তথ্য মন্ত্রণালয় করবে, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থাৎ এই কাজটা রাষ্ট্রীয়ভাবে হয়নি। এখনকার সরকার মুক্তিযুদ্ধের নানান স্মৃতি নিয়ে খুবই আন্তরিক এবং তারা নিশ্চয়ই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। যদিও জেলা প্রশাসক বলছেন নতুন পরিকল্পনায় দ্রুত এসব স্থানের উন্নয়ন করা হবে। পরিকল্পনা যেটি নেওয়া হয় এটি কখনো পুরোপুরি বাতিল হয় না। পরিকল্পনাটাকে এখন সরকারের এক্সিকিউশনের পর্যায়ে যদি আনতে হয় সেটি নিয়ে কাজ করতে হবে। গল্লামারী বা চুকনগরী নয়, শিরোমণি যুদ্ধক্ষেত্র, নিউজপ্রিন্ট মিলের শহীদদের কবর, ভূতের বাড়ি এলাকার রাজাকার ক্যাম্প সহ খুলনার বহু স্থান এখনও অরক্ষিত। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব স্থান শুধু স্থাপনা নয়, বীরত্বগাথা, ইতিহাসের জীবন্ত দলিল। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এখনই সংরক্ষণ সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন জরুরি, না হলে ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।